নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন। তো আজ ফাইনালি আমরা গ্যাংটক থেকে বেরিয়ে যাচ্ছি, যাব রা বাংলা। সকাল সকাল রেডি হয়ে গেছি, সঙ্গে লাগেজও রেডি। তো গাড়ি আসবে, তারপর বেরোবো এখান থেকে। এখন বাজছে ওই 7:30। তো আমরা রেডি হয়ে নিচে বসে আছি। বসে থেকে এই হলো। আমাদের গাড়ি দেওয়ার কথা ছিল 7:30 থেকে 8টার মধ্যে, এখন বেজে গেছে 9:30। এখনও পর্যন্ত দেয়নি। তো আমরা এখন হোটেল থেকে বেরিয়ে রাস্তাতে যাচ্ছি। এখন এখান থেকে আমরা ট্যাক্সিতে যাব একটা স্ট্যান্ডে। তো সেখান থেকে গাড়ি আছে আমাদের। তো স্ট্যান্ডে চলে এসেছি, আর এখানে গাড়িও আমাদের প্রায় লোড হয়ে গেছে, লাগেজ উঠে গেছে ছাদে। তারপরে আর কোনো ভিডিও করা হয়নি, গাড়ি ছেড়ে বেরিয়েছি। ভাই আয়। এখন আমরা দাঁড়িয়েছি টিমি টি গার্ডেনে। এটা পড়বে গ্যাংটক থেকে রা বাংলা যাওয়ার রাস্তাতেই। গ্যাংটক থেকে গাড়ি ছাড়ার পরে আমাদের এখানে আসতে ওই 2 ঘন্টা মতো টাইম লেগেছে। টিকিট নাকি? এখানে এখন টিকিট কাটতে হবে। টিকিটটা ঠিক মনে নেই, সম্ভবত 30 টাকা করে নিয়েছিল পার হেড। এই যে ভিতর দিয়ে যাবে, মাথায় ঝুলানো থাকবে, এদিকে তুলবে, এদিকে তুলবে, এদিকে থাকবে, এদিকে থাকবে, মানে ওদের হাতে রোগ হবে না, এমন ভাবে তুলবে। চারিদিক সবুজ, আর সঙ্গে আকাশটাও দারুণ লাগছে। এটা কি নাম, কি জায়গা? টিমি লিকার চা বাগান। এটা কি লিকার চায়ের বাগান? সিনারিটা কি সুন্দর। টিমি, আই লাভ টিমি চা বাগান। টিমি চা বাগান। একটু কাকা এখন চা পাতা তুলছে। ওখানেই ঢুকছে, ওই আসছে চা বাগানে দিয়ে ঢুকছে। তো এই চা বাগান থেকে বেরিয়ে 5 মিনিট এসে আমরা লাঞ্চ করতে ঢুকেছি। তো লাঞ্চে যা ছিল খাবারগুলো একটু অন্যরকম। তো ছিল রাইস, ফুলকপি আলুর তরকারি, আর সঙ্গে তো ডাল ছিল, পাঁপড় ছিল, সঙ্গে টক দই, আর দুটো জিনিস ছিল, পেঁয়াজটাকে কোনো কিছু দিয়ে একটা মেখে ছিল, আর সঙ্গে ছিল একটু বেগুনের ফ্রাই। তারপর বেরিয়ে আর কোনো ভিডিও করা হয়নি। ওই যে বড় শিব, চারধাম। এখন আমরা চলে এসেছি চারধাম, নামচি চারধাম। রা বাংলা যাওয়ার পথেই এটা পড়বে, নামচি চারধাম। আজকে অনেকটা রাস্তা প্লেনের উপর দিয়ে এসছে না? পুরোটাই খেতে, খাবার পর পুরোটাই। শুধু এইখানটা এসে উঠলো একটু।
না উঠেছে, বুঝতে পারি না, উঠেছে মানে হ্যাঁ উঠেছে, মানে রাস্তাটা খুব ভালো। এত ভালো যে বোঝা যায়। বলছে পাহাড় রাস্তা এত ভালো আবার ভালো নয়। হ্যাঁ ওইটা তো এ খাওয়া, এটা কোনো ভাব নয়। এখানে টিকিট 50 টাকা করে টিকিট পার হেড। জুতো পরে কি হলো? একটা শিবের মূর্তি করা আছে এখানে। তো এখানে আর একটা বিশাল বড় শিবের মূর্তিও আছে, তো সেটাও দেখাচ্ছি। চারধামে যে 4টে স্থান নিয়ে জায়গাটা করা, তো সেই 4টে জায়গার এখানে মডেলগুলো করা আছে। ওটা কেদারনাথ মনে হচ্ছে, এটা কেদারনাথ। সেইটাই দেখি না, হ্যাঁ সোমনাথ মন্দির তো গুজরাটে। শিবের মন্দির, সবই তো শিব। এখানে বিভিন্ন দেশের কারেন্সিগুলো রাখা আছে। ডলারে এই টাকাটা আমার কাছে এখন আছে 1 বন্দিল। 1 বন্দিল আছে টাকাটা আমার কাছে এখন। তারপর বেরিয়ে চলে এসেছি চারধামে ঢোকার জন্য। তো এখানে এখন জুতো রাখতে হবে। এটা হচ্ছে চারধাম। গোলাপ ফুলের মতো দেখতে না এগুলো? দেখো কুড়িগুলো গোলাপ ফুল। গোলাপ ফুলের মতো দেখতে, কিন্তু গোলাপ নয়। এই গোলাপটা, এই ফুলটা তো ফুলটা কিন্তু পুরো গোলাপ ফুলের মতো লাগে। দেখতে গোলাপ ফুল, কিন্তু গাছটা যা দেখতে গোলাপ নয়, আর ফুলটাও গোলাপ নয়। গোলাপের প্রজাতি হতে পারে। আমরা এখন এসেছি নামচি, দক্ষিণ সিকিম। নামচি এখানে হচ্ছে 4 ধাম: বৈদ্যনাথ ধাম, পুরী ধাম, দ্বারকেশ্বর ধাম, রামেশ্বরম। দ্বারকেশ্বর, রামেশ্বর, দ্বারকা আর রামেশ্বরম, মোট এই 4 ধাম। আর এই 4টে ধামের মিলনস্থল হচ্ছে চারধাম। আমরা এখন নামচিতে ঘুরছি, দক্ষিণ সিকিম। দক্ষিণ সিকিম নামচিতে উঠছি, দক্ষিণ সিকিম। আর ওইটা হচ্ছে শিবের মূর্তি, বিশাল বড়। হ্যাঁ সেই হ্যাঁ বিরাট শিব, কালো কালারের, কালো শিব, পায়রাগুলো ছোট ছোট লাগছিল সেই। হ্যাঁ ওই রুদ্রাক্ষের মালার মতো। ওর থেকেও বড় ছিল শিবটা। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। শিব মন্দির তৈরি করা হয় তো আপনার থেকে, যেমন সোমেশ্বর, সোমনাথ যেমন জ্যোতির্লিঙ্গ, এমনি থেকেই ভগবান উদ্ভূত। দেবী জ্যোতির্লিঙ্গ ছোট ছোট দেবী, যে নতুন করে যেগুলো বানায় সেটা বিরাট বিরাট বানায় তো, কিন্তু জ্যোতির্লিঙ্গ দেখি ছোট, তারকেশ্বর সে বেশি বড়, ছোট।
সেতুবন্ধন রামেশ্বরম দক্ষিণ ভারতের শিব মন্দিরের একটা জ্যোতির্লিঙ্গ। মন্দিরের রূপে এই মন্দির এখানে তৈরি করেছে, রামেশ্বরম সেতুবন্ধন মন্দির। বৈদ্যনাথ। ओमकारेश्वर ज्योतिर्लिंग। চারধাম ঘোরা হয়ে গেছে, এবার জুতো নেওয়া হবে। তো চারধাম থেকে বেরিয়ে বাইরেতে একটা এখন দোকানে বসেছি চা খেতে। তুই খাবি কোনটা? এক হাতে ঠান্ডা এক হাতে গরম, দুটো মিশিয়ে খেয়ে নে। দুধ চা করবো। সিকিমের নামটি শহর, এখানে বাইকটি ঘুরে স্টেডিয়াম এইটা। আমরা স্টেডিয়ামের দক্ষিণ দিকে দাঁড়িয়ে ছবি তুলছি। এই জন্যই এত দাম হয়। বাইচুং ভুটিয়া স্টেডিয়াম। আমরা কোথায় এসেছি? রাবাংলা। ফাইনালি রাবাংলা পৌঁছেছি। আর বাংলা কাকা তো আর বাংলা বলে বলেই। উফ, চল ব্যাগটা ধর ভাই। তো আমরা পৌঁছে গেছি রাবাংলা। এখন হোটেলে ঢুকি, ফ্রেশ হই। আমাদের হোটেল হচ্ছে হোটেল জর্ডিনো। হোটেলটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, হোটেলটা খুবই সুন্দর ছিল। বুদ্ধ পার্ক ওই যে। পায়ে হেঁটে হয়তো মিনিট 2 মতো লাগবে। তো আমরা হোটেলে ঢুকে পড়েছি। এই হচ্ছে একটা রুম, দুটো রুম যেহেতু নেওয়া হয়েছে, এই হচ্ছে একটা রুম, যথেষ্ট বড়, ভালোভাবে 4 জন শুতে পারবে। আর পাশেরটা হচ্ছে আর একটা। তো একদম ব্যালকনি থেকে বুদ্ধ পার্ক দেখা যাচ্ছে। বাইরের ভিউটা খুবই সুন্দর লাগছে। চলে তো একটা বুদ্ধ মন্দির আছে সামনে, সেটা দূর থেকে দেখা যাচ্ছে কতটা জানি না। এই যে এইটা দেখতে যাবো এখন। তো হেঁটে হয়তো 2 মিনিট লাগতো, কিন্তু গাড়ি করেই এলাম আমরা এখানে, কারণ মায়ের, কাকিমার, কাকার হাঁটতে অসুবিধে হবে। কালকে নাও হতে পারে, সব ভিডিও কর। মন্দিরের ওপেনিং টাইম হচ্ছে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা। এখন 6টা 7 হয়ে গেছে, মন্দির বন্ধ হয়ে গেছে। তো বাইরেটা ঘোরা যাবে, মন্দিরের ভেতরে এখন অ্যালাউ নেই, কিন্তু মন্দিরের বাইরেটা ঘোরা যাবে। তবে ফেরার সময় মানে যখন আমরা রাবাংলা ঢুকছিলাম তখনই যদি এটা ঘুরে নিতাম তাহলে হয়তো মনেস্ট্রিটা মানে ভেতরে ঢুকতে পারতাম। তো কালকের জন্য ওয়েট করতে গেলে কাল সেই 9টায় খুলবে, তো ততক্ষণ আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো সেই জন্য এখনই ঘুরে নিচ্ছি। তো এরপর আস্তে আস্তে যাই গেটের দিকে, কারণ 7টা বাজতে যায়, প্রায় 7টায় বন্ধ হয়ে যাবে। এতে নিয়ে যা, বাথরুমে নাহলে ব্যালকনিতে নিয়ে যা। তো চলে এসেছি হোটেলে, এখন আমরা ডিনার করব। ডিনারে ছিল রুটি, আলু ভাজা, ডিম ভাজা, আর সঙ্গে তো মুড়ি আছেই আমাদের। মুড়ি খাবে তো? তাহলে ডিনার করে নিই, আর আজকের মতো এখানেই শেষ করছি। আলু ভাজা, ডিম ভাজা আর রুটি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদম। বাজে এখন 8:30, প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়বো। কাল সকাল সকাল আবার বেরিয়ে যাবো পেরিয়ে। তো তার ভিডিও আমি শেয়ার করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। ও সঙ্গে আবার লাড্ডু আছে, লাড্ডু, আলু ভাজা, ডিম ভাজা, আচার, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রুটি।